আজকে আরও একবার চেষ্টা করলাম একটা নতুন রেসিপি বানানোর। তাই প্রথমে শুরু করলাম তোমাদেরকে আটা দিয়ে দেখানোর। হ্যাঁ, আজকে আমি বানাবো হচ্ছে পরোটা, কিন্তু এই পরোটাটা একটু আলাদাভাবে, রেসিপিটা একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা সেটা আমি দেখেছিলাম যে আমাদের তন্দুরি রুটি যেটা বানানো হয় কাইন্ড অফ সেরকম। তো প্রথমে আমি ময়দা নিলাম, দেখে নিলাম, এবং এরপরে আমি একটু ময়দাটায় স্টাইল করছি। এর ভিডিও বানানোর জন্য তো একটু স্টাইল করতেই হবে। একটু লবণ দিয়ে দিলাম। যতটা ময়দা নেবে তার উপর ডিপেন্ড করেই তুমি লবণটা দেবে। আমার মোটামুটি টার্গেট ছিল যাতে আমাদের 6টা থেকে 7টা মতো পরোটা হয়ে যায়। তো সেই মতোই আমি ময়দা নিয়েছি এবং সেই পরিমাণ মতোই আমি লবণ দিলাম প্রথমে, এবং এরপর আমি দই দিয়ে দিলাম। দইটা খুব ভাইটাল একটা ইনগ্রেডিয়েন্টস এই রেসিপিটার ক্ষেত্রে, কারণ দই দিলেই স্পঞ্জিনেসটা আসবে আর খেতেও ভালো হবে। ট্রাই করে দেখতে পারো তোমরা একবার। দইয়ের পরিমাণটা তোমরা একটু বেশি করেও দিতে পারো। অনেকে এই রেসিপিটা আমি ইউটিউবে বেসিক্যালি দেখেছি, তো তারা দেখেছি যে দইয়ের পরিমাণটা এতটাই দেয় যাতে ময়দাটা পুরোটাই মাখা হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়নি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খাবার সোডা এবং বেকিং পাউডার এবং বেকিং সোডা, দুটোই আমি অল্প পরিমাণে একটু একটু করে দিয়েছি। প্রথমে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি বেকিং সোডা অ্যাপ্লাই করব। তো দেখতেই পেলে খুব সামান্যতম বেকিং পাউডার দিলাম, এবং এবার আমি 1 চিমটে মতো বেকিং সোডা দিয়ে দেবো। যাই হোক, এবার বেকিং সোডাটা অ্যাপ্লাই করার পর আমি এটাকে খুব ভালো করে মেশানোর প্রসেস স্টার্ট করব। তো তার আগে অবশ্য আরও একটা ইনগ্রেডিয়েন্ট বাকি আছে, সেটা হলো চিনি। লবণ আর চিনির কম্বিনেশনটা সম্পূর্ণ টেস্টের ওপর ডিপেন্ড, টেস্টটাকেই পুরো পরিবর্তন করে দেয়। এটা সবাই তোমরা জানো, যারা খাদ্যরসিক মানুষ বিশেষ করে, যেমন আমি। তো লবণ আর চিনির কম্বিনেশন যদি ঠিকঠাক থাকে তাহলে যে কোনো খাবারের টেস্টই অন্য মাত্রা পেয়ে যায়। তো সেরকম আমিও যতটা পরিমাণ মতো, আমি বললামই তো, আমি মোটামুটি ভেবেই রেখেছিলাম যে 8টা মতো, 7টা থেকে 8টা মতো যেন লেচি হয় আর কি। তো যাই হোক, এবার আমি হালকা হাতে পুরোটাকে প্রথমে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই ভালো করে স্ম্যাশ করব, এবং খুব ভালো করে যখন ইনগ্রেডিয়েন্টসগুলো ময়দার সাথে মিশে যাবে, এবং তখন আমি দেখব কতটা পরিমাণ আমার জল রাখতে পারে, সেই পরিমাণই আমি জল দেবো। ময়দাটাকে কিন্তু প্রচণ্ড শক্ত করে মাখতে হবে এমন নয়। পরোটার ময়দা বেসিক্যালি শক্ত করেই মাখা হয়, খুব ল্যালপেলে হয় না। যেটা রুটির হয়, রুটির ময়দা একটু ল্যালপেলে হয়। আমি যতদূর জানি, আমি খুব বড় রাঁধুনি নই, যেটুকুটা মা জেঠিমাদের কাছ থেকে শুনেছি সেখান থেকেই আর কি তোমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করছি। তো যাই হোক, আমি প্রথমে এটাকে এই ইনগ্রেডিয়েন্টস দিয়েই ভালো করে মেখে নিলাম, এবং এরপরে আমি যে জলটা দিয়েছি সেই জলটা যেহেতু স্লো মোতে হচ্ছে তাই মনে হচ্ছে বোধহয় অনেকটা দিয়েছি, কিন্তু অনেকটা নয়, খুব সামান্যতম জলই আর কি দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার জল দিয়ে আমি একটা সুন্দর ডো রেডি করে নিয়েছি, এবং এই ডোটা আমি মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টিংয়ের জন্যে রেখে দেবো। কারণ এটার যতটা রেস্ট হবে ততটাই এর টেস্টটাও বাড়বে, আবার এটা একটু ফ্লাফিও হবে, যেহেতু এটাতে দই পড়েছে, তারপরে তোমার বেকিং পাউডার বেকিং সোডা পড়েছে, তো হবে। এবার সেঁকছে মা। হ্যাঁ, বেলে দিয়েছি আমি, বেলার ভিডিওটা আমি করিনি, বাট সেঁকছে মা, কারণ আমি অত ভালো সেঁকতে পারি না, এই কাজটা সাধারণত মাই করে। তো এবার সেঁকাটা হচ্ছে, আর চেহারাটা দেখেই বুঝতে পারছো যে পরোটাটা কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা, এটা তোমরা যদি মনে করো একদম বিনা তেলেও করতে পারো, এবং বিনা তেলে এটাকে আমরা অ্যাকচুয়ালি তেল এই কারণে হালকা করে দিয়েছি, কারণ আমরা সাধারণত একটু চেয়েছিলাম যে
তেল দিয়ে খেতে আর কি পছন্দ করি। আদারওয়াইজ এটা তন্দুরি রুটিই বলতে পারো, রুটির মতো করেও তোমরা খেতে পারো, কোনো সমস্যা নেই। আর দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কতটা তুলতুলে হয়েছে, ব্যাপারটা একদম অন্যরকম, প্রচণ্ড গরম। আর এটা গরম গরম খাওয়াই ভালো, যেরকম তন্দুরি রুটির ক্ষেত্রেও হয় একটু থেকে গেলে